জুলাই আগস্টে সাভারে ইয়ামিন হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ১৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এছাড়াও কুষ্টিয়ায় ৬ জন হত্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিনও ধার্য করা হয়। এদিকে গণহত্যার সহযোগিতার জন্য সালমান এফ রহমান, একে আজাদ সহ ২৫ শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। ২০২৪ সালের জুলাইয়ে সাভারে আসহাবুল ইয়ামিন হত্যা মামলার ১৫ আসামির বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনাল ১-এর সদস্য বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এদিকে কুষ্টিয়ায় ৬ জন হত্যার মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনাল ২-এ হয় নবম সাক্ষীর জবানবন্দি। পুলিশ কনস্টেবল মাসুদ রানার জবানবন্দি রেকর্ড করা হয়। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে ২১ জানুয়ারি। অন্যদিকে ২৪-এর ২২ জুলাই শেখ হাসিনার সঙ্গে বৈঠক করা শীর্ষ ২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে সালমান এফ রহমান, একে আজাদ, মাহবুব আলম, নজরুল ইসলাম মজুমদার, বজলুর রহমান সহ শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের নাম রয়েছে। পরে এ বিষয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। আমাদের কাছে এই ছবিটি আছে, এই ছবির ভিতরে থেকে স্পষ্ট এদের চেহারাগুলো দেখা যাচ্ছে। আমরা এর মধ্যে ২৫ জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছে এবং অজ্ঞাতনামা আরও ২০০-র অধিক রয়েছে। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিমও জানালেন অভিযোগ গ্রহণের কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি অভিযোগ বিজ্ঞ চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করা হয়েছে। আজকে সেই অভিযোগটি আমরা গ্রহণ করেছি। গত ২০২৪ সালের ২২ জুলাই একটি বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্টস সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। এছাড়াও রামপুরায় কার্নিশে যুবককে গুলি করে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন হবে ২৫ জানুয়ারি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।